ওয়েলকাম স্টুডেন্ট, কম্পিটিটিভ নার্সিং ক্লাসের তরফ থেকে তোমাদের যে ক্র্যাশ কোর্সের ব্যাচ একটা চালু করেছি আমরা এএনএম জেএনএম পরীক্ষার্থীদের জন্য। আজকে এটা হচ্ছে তার ফার্স্ট পার্ট বায়োলজি। তো বায়োলজি ক্লাস 10-এর চ্যাপ্টার 1 সেখানে আমরা স্টার্ট করব। তো ফার্স্ট পার্ট তোমরা জানো যে তোমাদের সেই ফার্স্ট পার্টে করে আছে চলন ও গমন। তাহলে প্রথমে আমাদেরকে চলন আর গমন যদি কি, তাহলে আমরা সেখানে করে প্রথমে ডেফিনেশনটা আমরা প্রথমে জানতে হবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ চলনের একটা ছক দেওয়া আছে। তো প্রথমে তার আগে আমরা এই ছকটাতে যাওয়ার আগে আমরা প্রথমে ডেফিনেশন দেখে নিই যে হোয়াট ইজ চলন। চলন কি, চলন কি বা গমন কি। তো অ্যাকচুয়ালি এই যে চলনটা যেটা দেখছো, এটা আমরা যদি উদ্ভিদদের বডিতে দেখি তাহলে এই চলনটা আমরা দেখতে পাই। আচ্ছা, প্রাণীকে তো দেখতে পাই না, প্রাণীতেও দেখতে পাই। আমাদেরকে জানতে হবে অ্যাট ফার্স্ট যে চলন কাকে বলে, এই যে চলন আর গমন কাকে বলে। তো চলনের ডেফিনেশন যদি আমি বলি যে এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমরা চলতি ভাষায় আমরা কি বলি যে এই যে আমরা চলাচল করছি সেটাকে চলন বলে। কিন্তু অ্যাকচুয়ালি চলতি ভাষায় সেটাকে চলন চলাচল এসব বললেও আমরা বইয়ের ভাষা যদি দেখি তাহলে সেখানে বলছে যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে হাত পা নড়াচ্ছি। এই যে হাত পায়ে যে বিভিন্ন রকম মুভমেন্ট হচ্ছে, নড়াচড়া করছে, সেটাই হচ্ছে চলন। তাহলে এই চলনটা ডেসক্রাইব করেছে কাদেরকে প্রাধান্য দিয়ে। আমরা যদি উদ্ভিদ আর প্রাণীদের ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে গাছ কি হয়, গাছ এক জায়গায় তোমার কি হচ্ছে, দাঁড়িয়ে আছে। এক জায়গায় দাঁড়িয়ে থেকে তার ডালপালা এগুলোকে কি করছে, প্রসারণ করছে, বড় হচ্ছে। তাহলে এই যে গাছের ক্ষেত্রে আমরা চলনটা বলতে পারি যে গাছ এক জায়গায় দাঁড়িয়ে তার চারপাশে যে ডালপালা অঙ্গভঙ্গ এগুলোকে সব নড়াচড়া করছে বা মুভমেন্ট করাতে পারছে, সেটাকে বলছে চলন। আচ্ছা, মানুষ যদি করে তাহলে কি চলন বলবো না? অন্য কোনো প্রাণী যদি করে তাহলে কি চলন বলবো না? সবটাই আমরা চলন বলবো। কিন্তু মেন যদি আমরা দেখি যে সব থেকে বেশি কারা করে, সেটা হচ্ছে এককোষী যেসব প্রাণীরা আছে তারা, আর একটা হচ্ছে তোমার গাছ, এরা হচ্ছে চলনটাকে বেশি করে। তাহলে মানুষ বা অন্যান্য পশু প্রাণী এরা কি করছে, এরা দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে এবং তাদের বিভিন্ন দৈনিক কাজকর্ম করার জন্য তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে। তাহলে এক জায়গা থেকে যে আরেক জায়গায় গেল, তাহলে এই যে আমি এখানে আছি, এখান থেকে আমি এই দিকে চলে গেলাম, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তখন আমরা বলবো গমন। তো গমন আমরা পরে কে পড়বো, প্রথমে আমাদেরকে চলন পড়তে হবে। চলনের ডেফিনেশন আমরা শিখলাম, চলন কাদের বডিতে হয় সেটা শিখলাম। এবার দেখো আমরা যদি গাছদেরকে পর্যবেক্ষণ করি বা এককোষী প্রাণীদেরকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা অনেক ধরনের চলন পাবো। তো সেই প্রকারভেদটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রকারভেদ যেটা আছে, তোমাদের যেই জানো যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2-এ তোমার মাল্টিপল যেই টাইপ অ্যান্সার যে কোশ্চেনটা থাকে, সেই ক্যাটাগরি 2-এ তোমাদের কি হবে, যে ধরে নিতে পারো যে এই ধরনের ছক থেকেও হয়তো কোশ্চেন আসতে পারে, দিতেই পারে, না দেওয়ার কিছু না। তো এই ছকটা আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে তো আমরা দেখি যে অ্যাকচুয়াল যে চলন, সেই চলনকে আমরা মেন কটা পার্টে ভাগ করব, দুটো ভাগে। একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। এবার বক্র চলন মানে তুমি বুঝতে পারছো যে এরকমভাবে এঁকে বেঁকে যখন যেটা চলাচল করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। যে আমাদের দেহাংশের চলন, দেহাংশ মানে এই যে হাত, এই যে হাতকে আমরা চালাচ্ছিলাম, তাহলে আঁকা বাঁকা পথে আমরা হাত কোনো কিছু বুঝাতে যে আমরা হাত পা নড়াচ্ছি বা আমরা ধরে নাও কোনো কিছু নিচ্ছি, তো এই ধরনের যখন চলনটা যখন দেখা যাবে তখন হচ্ছে কি দেহাংশের চলন, এটাকে আমরা কি বলছি, বক্র চলন। আর একটা হচ্ছে তোমার সামগ্রিক চলন। সামগ্রিক চলনটা সাধারণত তোমার যেসব এককোষী উদ্ভিদ বা প্রাণীরা আছে তাদের বডিতে দেখা যায়। তারা কি করে, তারা খাদ্যের জন্য বলো বা অন্যান্য বস্তুর জন্য বলো, তারা একটা জায়গা থেকে তাদের বডিটা চলাচল করে, সামগ্রিক বডিটা চলাচল করে। তো তার জন্য কিন্তু আমরা তাকে কি বলবো, যে সামগ্রিক চলনের মধ্যে ফেলবো। এবার সামগ্রিক চলনকে আর এদিকে বক্র চলনকে দুটো একই ভাগে ভাগ করে, স্বতঃস্ফূর্ত আবিষ্ট, স্বতঃস্ফূর্ত আবিষ্ট। তাহলে এখানে স্বতঃস্ফূর্ত মানে বুঝতে পারছো যে নিজের ইচ্ছায়, স্বতঃস্ফূর্ত মানে নিজের ইচ্ছায়, কেউ কোনো বাধা দেবে না। তাহলে এরকম যদি আমরা কোনো চলন দেখতে পাই কারোর বডিতে, তাহলে আমরা সেটাকে কি বলবো, স্বতঃস্ফূর্ত চলন। আর আবিষ্ট, আবিষ্ট কথাটা বলতে পারো যে নেশাগ্রস্ত বা কোনো কিছুর দ্বারা সে কন্ট্রোলড, বাই কন্ট্রোল, আবিষ্ট। তো সেইখানে করে হচ্ছে আবিষ্ট চলন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আবিষ্ট চলনকে মেন চারটা ভাগে ভাগ করেছে।
আরও অনেক ভাগ হয়, তোমাদের টেক্সট বই অনুযায়ী মেন 4টা ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক। এইটা হচ্ছে তোমার আবিষ্ট চলনের মেন ভাগ। এবার আমরা এক এক করে, আচ্ছা এখানেও দেখো, এখানেও স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজের ইচ্ছায়। তাহলে বৃদ্ধিজ চলন যারা করবে, প্রকরণ যারা করবে, তারা সবাই নিজের ইচ্ছায় করবে। আর একটা কি? আবিষ্ট চলন। তাহলে আবিষ্ট চলন বলছে এটাও কারোর দ্বারা কন্ট্রোল। তাহলে সেখানে এক ধরনের হচ্ছে ট্রপিক চলন, আর এক ধরনের হচ্ছে ন্যাস্টিক চলন। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা 1 বাই 1 এগুলোর কি করব, যে একটা তোমার ডেফিনেশন পড়ব এবং ডেফিনেশন অনুযায়ী কিন্তু আমরা এক এক করে বুঝবো। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা প্রথমত যে এক এক করে আমরা যে প্রত্যেকটার যে পার্ট আছে সেগুলোর ডেফিনেশনটা আমরা বুঝি এবং কোন প্রাণীরা এদেরকে করছে সেটা আমরা বুঝি। তাহলে ফার্স্ট দেখছো প্রোটোপ্লাজমীয় চলন। তাহলে প্রোটোপ্লাজমীয় তুমি চলন যদি দেখো, তাহলে তুমি যেসব এককোষী যেসব প্রাণীরা আছে তাদের বডিতে, আমরা জানি এটা যদি একটা কোষ হয় তাহলে তার বডিতে এইটা মিডলে কি থাকে? নিউক্লিয়াস। কি থাকে বডির মিডলে? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার 4 সাইডে যে অর্ধতরল বস্তু থাকে, সে অর্ধতরল বস্তুটাকে কি বলে? প্রোটোপ্লাজম। কি বলে? অর্ধতরল বস্তুটাকে বলে অর্ধতরল বস্তুটাকে বলে প্রোটোপ্লাজম। এবার এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম কাদের বডিতে হয়? আচ্ছা, প্রথমত যে এই প্রোটোপ্লাজম বডির যদি মুভমেন্টের দ্বারা কোনো এককোষী উদ্ভিদ বা প্রাণী তারা যদি চলাচল করে, তাহলে তখন আমরা তাকে প্রোটোপ্লাজমীয় চলন বলবো। তো প্রোটোপ্লাজমীয় চলন কারা করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোটোপ্লাজমীয় চলনটা, এই প্রোটোপ্লাজমীয় চলনটা যদি আমরা দেখি, তাহলে পাতা শ্যাওলা যারা হয়, ঠিক আছে, এই পাতা শ্যাওলা তারা প্রোটোপ্লাজমীয় চলনটাকে করে। এরপরে দেখো যে সিলিয়ারি চলন। তাহলে আমরা জানি যে সিলিয়া হচ্ছে এক ধরনের গমন অঙ্গ। তাহলে এই সিলিয়া গমন অঙ্গের দ্বারা যদি কেউ চলন সম্পন্ন করে, তাহলে সেই চলনটাকে আমরা কি বলবো? সিলিয়ারি চলন বলবো। তাহলে কারা করে বলো সিলিয়ারি চলন? সেটাকে নাম দিয়ে দিচ্ছি A B C D। তাহলে হচ্ছে A, B হচ্ছে কি? নীলাভ সবুজ, কি বলছে? নীলাভ সবুজ শৈবাল। তাহলে নীলাভ সবুজ শৈবাল কি করছে? তোমার যে এদিকে সিলিয়ারি চলন যেটা, সেটাকে করছে। তারপরে দেখছো ফ্লাজেলারি চলন। তাহলে ফ্লাজেলাও একটা গমন অঙ্গ। সেই ফ্লাজেলার দ্বারা তাকে যদি চলন সম্পন্ন করে, তাহলে তখন আমরা কি বলবো? তাকে ফ্লাজেলারি চলন। তাহলে এই যে ফ্লাজেলারি চলন, এ কে করছে? ক্লামাইডোমেনাস। কে করছে? ক্লামাইডোমেনাস। তাহলে ক্লামাইডোমেনাসকে তুমি দেখবা ফ্লাজেলার দ্বারা চলন সম্পন্ন করছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিবয়েডকে মিক্সোমাইসেটিস। তাহলে মিক্সোমাইসেটিস কি করছে? অ্যামিবার সাহায্যে, অ্যামিবয়েড গমন কাদের মধ্যে দেখা যাচ্ছে? মিক্সোমাইসেটিসের মধ্যে দেখা যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই স্বতঃস্ফূর্ত চলনের আন্ডারে যে সমস্ত এগুলো তোমার প্রাণীরা যেটা করছে, সেটা তোমাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমাকে যদি বলি যে এখানে আমি পড়াতে বুঝেছি, ঠিক আছে, যে আমি তোমাদেরকে কোশ্চেন বলছি, ঠিক আছে, এই কোশ্চেনটা দেখবে না, তোমরা করবে। সেটা হচ্ছে যে সিলিয়ার দ্বারা কোন প্রাণী গমন সক্ষম করে? তাহলে তোমরা এটা কমেন্টে করে অ্যান্সার দাও। দেখো তারপরে তোমরা পাবে আবিষ্ট চলন। তাহলে আবিষ্ট চলন এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আবিষ্ট চলনটা ইম্পর্টেন্ট। এই আবিষ্ট চলনে করে তোমরা বিভিন্ন যে ট্যাকটিক চলনটা সেটা পাবে। এটা তোমাদের খুব ভালোভাবে দেওয়া আছে বইয়ে, টেক্সট বইয়ে। তো দেখা যাক এখানে তোমরা কি শিখো। তাহলে দেখো ফার্স্ট তোমাকে দেখতে হবে যে ফার্স্ট কে আছে? ফটোট্যাকটিক চলন। কে আছে? ফটোট্যাকটিক চলন। এবার আমাকে বলো যে আমরা ফটো তুলি না? ছবি তুলি। তো ছবি তুলতে গেলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাই। তো ফ্ল্যাশ থেকে কি বেরোয়? ফ্ল্যাশ থেকে বেরোয় আলো।
তাহলে ফটো যেখানে পাবা সেখানে তুমি কি পাবা? আলো পাবা। তাহলে ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে তুমি পাবা আলোর দ্বারা কোনো চলন। তাহলে যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহে যখন আলোর প্রভাবে চলন হয় তখন সেটা তুমি যেখানে ফটো ব্যাপারটা পাবা সেটা পেয়ে যাবা। তাহলে আবিষ্ট চলনের আন্ডারে এটা যদি ট্যাকটিক চলন হয় তাহলে ফটোট্যাকটিক চলন, ফটো মানে হচ্ছে আলো, তাহলে কিসের প্রভাবে হবে? আলোর প্রভাবে হবে। কি হয়? ভলভক্স। কাদের হয়? ফটোট্যাকটিক কাদের হয়? এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে এই যে ফটোট্যাকটিক এটা কাদের হয়? ভলভক্স হয়। এরপরে দেখো থার্মোট্যাকটিক। তাহলে থার্মোমিটার তোমরা পড়েছ, থার্মোমিটার। থার্মোমিটার কি হয়? জ্বর। জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? দেহের তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এই যে দেহের তাপমাত্রা বা উষ্ণতা এই কথাটা আমরা পাচ্ছি। তাহলে এখানে থার্মো যেখানে পাবো এখানে তাপমাত্রা বা উষ্ণতা পাবো। তাহলে থার্মোট্যাকটিক মানে যে সমস্ত চলনে আমরা তাপকে অ্যাজ এ উদ্দীপক হিসেবে পাবো। কিসে পাবো? তাপকে উদ্দীপক হিসেবে পাবো। তাহলে এটা হচ্ছে থার্মোট্যাকটিক। তাহলে এখানে তোমার উদাহরণ কি হচ্ছে? ক্লামাইডোমোনাস। তাহলে ক্লামাইডোমোনাসও কিন্তু তোমার কিসের উদাহরণ হচ্ছে? থার্মোট্যাকটিকের উদাহরণ হচ্ছে। এবার আর একটা কোশ্চেন তোমরা কমেন্টে করবে। তোমাকে একটু আগে এখানে বুঝেছিলাম যে এই যে ক্লামাইডোমোনাস এই থার্মোট্যাকটিক ছাড়াও আর কোন ধরনের স্বতঃস্ফূর্ত চলন করে? চারটা অপশন: প্রোটোপ্লাজমীয় সিলিয়ারি, অপশন সি ফ্লাজেলারি, অপশন ডি অ্যানিওয়েড। অ্যান্সার দেবা কমেন্টে। তারপরে দেখো যে এরপরে কি দেখছো? কেমোট্যাকটিক। তাহলে সি কেমো। কেমো মানে কি? কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? রসায়ন। তাহলে যখন কোনো বডির পার্ট বা বডির অঙ্গ যখন কেমিক্যালের প্রভাবে চলন হবে, কিসের প্রভাবে? কেমিক্যাল, তখন সেটাকে আমরা বলছি কেমোট্যাকটিক। তাহলে এখানে করে কেমোট্যাকটিকে আমরা দুটো পাচ্ছি। কি কি পাচ্ছি? আমরা এখানে তোমাদের বইয়ে যে দুটো উদাহরণ দেওয়া আছে সেটাকে তোমরা পড়বে। একটা হচ্ছে সুক্রোজ আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এবার তোমরা যদি সাতটার টেক্সট বইটা দেখো তাহলে সেখানে সুক্রোজ পাবে। এছাড়াও তুমি অন্যান্য আর কিছু যদি তুমি দেখো বই তাহলে সেখানে গ্লুকোজ পাবে। তো সাধারণত সুক্রোজটাকে মাথায় রাখবে, তারপরে কোথাও যদি গ্লুকোজ কোশ্চেনে পাও তাহলে গ্লুকোজ অপশানটা করে দেবা। তাহলে এখানে করে তোমরা দুটো জিনিস পাবা। এটা অপশান সি এরটা কেমোট্যাকটিক। তাহলে কেমোট্যাকটিকে এক হচ্ছে সুক্রোজ বা গ্লুকোজের প্রভাবে যে চলনটা হয় সেটা হচ্ছে তোমার কার? মস। মস দেখেছো তো তোমরা যে এই বর্ষাকালে দেওয়ালে স্যাঁতসেঁতে ভেলভেটের মতন সবুজ হয়ে যায়, কিছু ছোট ছোট একদম লেয়ার পড়ে যায়, সেইটা হচ্ছে মস। তাহলে এই মসের বডিতে সুক্রোজ আর গ্লুকোজের প্রভাবে চলন ঘটে। কার চলন ঘটে? মসের। মসের শুক্রাণুর চলন ঘটে সুক্রোজ বা গ্লুকোজের প্রভাবে। কার দিকে যায়? ডিম্বাণুর দিকে। কার দিকে যায়? ডিম্বাণুর দিকে। মসের শুক্রাণুর চলন হয় ডিম্বাণুর দিকে। আর একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের প্রভাবে হয় তোমার ফার্নের শুক্রাণু। কার? ফার্নের শুক্রাণু হয় ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ফার্নের শুক্রাণুর চলন ফার্নের ডিম্বাণুর দিকে হয় ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তাহলে এই হচ্ছে তোমার যে চলনের সামগ্রিক চলনের আন্ডারে স্বতঃস্ফূর্ত চলন আর আবিষ্ট চলন। ক্লিয়ার? এবার তোমরা যদি কেউ জানো যে ম্যালিক অ্যাসিড আর কোথায় পাওয়া যায়, চারটা অপশান দিচ্ছি। ম্যালিক অ্যাসিড এক হচ্ছে আপেল, বি হচ্ছে কলা, সি হচ্ছে আম, ডি হচ্ছে জাম।
তাহলে এই কোশ্চেনের অপশান অ্যান্সারটা দাও। তাহলে এখন পর্যন্ত তোমাদেরকে 3টে কোশ্চেনের আমরা বললাম যেটা তুমি কমেন্টে করে অ্যান্সার করবে ক্লাস চলাকালীন। এগুলো করতে থাকো, তাহলে তোমার সঙ্গে সঙ্গে রিভিশন হয়ে যাবে, বুঝলে। ম্যালিক অ্যাসিড আর কোথায় দেখা যায়? আপেল, কলা, আম, জাম, এই 4টা অপশান ছাড়া।